হ্যালো বন্ধুরা, মা মেয়ে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, গোটা পোস্ত দিয়ে রেসিপিটা হবে। চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য আমি এখানে 4 চামচ গোটা পোস্ত আর কয়েকটা গোলমরিচ নিয়ে একটা পেস্ট করে আসছি। আমি যে পেস্টটা বানালাম গোলমরিচ আর পোস্ত দিয়ে, সেটা যেন একটু এরকম দানা দানা থাকে, পুরোটা পেস্ট করবেন না। পেস্টটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি গোলমরিচ দিয়ে করলাম, আপনারা এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। মিডিয়াম সাইজের একটা আলু দিলাম আর 4 চামচ দিলাম গোটা পোস্ত, একটা 2 চামচ বেসন, স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ, 1 চামচ সুজি আর 1 চামচ দিলাম আমি কর্নফ্লাওয়ার। দেখুন এরকম বলের আকারে নিয়ে হাতের মধ্যে এমনি চেপটে চেপটে বড়ার মতো আমি সেট করে নিলাম। এমনি চ্যাপটা চ্যাপটা করে আমি পোস্তটাকে একটা শেপ দিয়ে নিলাম। দিয়ে এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে এগুলো ভেজে নেব। কড়াইয়ের তেলটা যখন ভালো করে এসে যাবে, তখন আমি এই পোস্তর বড়াগুলো ভেজে নেব। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। পোস্তের এই বড়াটা গরম ডাল ভাতের সাথে, এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। এই বড়াটা ডবল ফ্রাই হবে। আমি একবার ফ্রাই করে রেখে দেবো, ঠান্ডা হলে আমি আরেকবার ফ্রাই করে নেব। তাহলে প্রচণ্ড ক্রিস্পি আর খুব সুন্দর খেতে লাগবে। দেখুন মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এটা ঠান্ডা হলে পরে আমি এটা আরেকবার ফ্রাই করে নেব। আমি যে আগে ভেজেছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি আরেকবার ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন বন্ধুরা, আমি একটা পোস্তের বড়া ভেঙে দেখাচ্ছি কতটাই ক্রিস্পি হয়েছে। ভালো লাগলে মা মেয়ের হেসেলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন।